ভিডিওর কিছু অংশ। আলহামদুলিল্লাহ, রাত পেরিয়ে সকাল থেকে দুপুর আরও একটা দিন ফিরে পেলাম। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। শুরু করলাম আজকের আরও একটি ভিডিও। আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে শুভ সকাল। তো আজকে বাচ্চার ক্লাস পার্টি, আর সেই বাচ্চাকে তো 8টার দিকে দিয়ে তারপরে 11টার পরে আবার নিয়ে আসবো। তো চা নাস্তা দিয়ে অফিস বিদায় দিয়ে তারপরে এদিকে আমিও চা খেতে চলে আসলাম। খেয়ে দিয়ে এদিকে দেখি বিম নেই, তো ওই লিকুইড বিমটা একটু ভরে নিব। ধোয়া পাকলা ওইদিকে গোছ গাছ বিছানা তো অফ ক্যামেরায় একদম পরিপাটি করে নিয়েছি অলরেডি। আর দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে আমি আসি। যারা এখনও আছেন ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি, অনেক অনেক ভালোবাসা। ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো না লাগলেও দেখবেন, দেখা যায় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যেতেও পারে। এই হ্যান্ড তৈলাটা অনেক দিন হয় ধোয়া হয় না, হাত মুছতে মুছতে একদম ময়লা হয়ে গেছে, ভাবলাম একটু চেঞ্জ করে দেই। অনেক আপু ভাইয়ারা আছেন সাবস্ক্রাইব ছাড়াও দেখছেন, তাও অনেক ধন্যবাদ। তবে প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন চ্যানেল খুলেছেন, অনেক আপু ভাইয়ারা এসে বলেন আমাকে একটু সাপোর্ট করবেন আপু। আমি সত্যি সাপোর্ট করে আসি, যেহেতু একটা ভিডিও একটা ইউটিউব চ্যানেল শুরু থেকে কতটা কষ্ট একটা চ্যানেল দাঁড়া করাতে আমি বুঝি। তাই একটা ভিডিও কতটা কষ্ট করে এডিটিং, থাম্বনেল, টাইটেল কি সব 1-2 দিন লেগে যায়। আর সেই নতুন নতুন আপু ভাইয়াদের আমি অবশ্যই সাবস্ক্রাইব করি, কিন্তু যারা যখন সাবস্ক্রাইব করা হয়ে যায় এসে আবার আনসাবস্ক্রাইব করে দেয় আমাকে। তো এই কাজটা নতুন যারা করেন তাদেরই কিন্তু ক্ষতি হবে, তাহলে কিন্তু আমিও আপনাদের গিয়ে আনসাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি। এই কাজগুলো ভীষণ খারাপ। তো যাই হোক, এখন আমি সকাল সকাল একটু ঝাড় দিয়ে নিচ্ছি কোনো রকম, যেহেতু পরে আবার ঝাড় এবং মোছা হবে দুপুরে। একটা ভিডিও সারা দিন যেই পরিশ্রম করে একদম রেডি করি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বুঝে। আর অনেকে খুব ভালো নিয়ে দেখেন, ফিল করেন, অনেকে পুরো ভিডিওটা দেখেন, কেউ কেউ আবার স্কিপ করে যান। তবে ভিডিওটা যারা ফুল ফিল দেখেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে। তাহলে কেন কষ্ট করে ভিডিওটা একটা লাইক দেন না? প্লিজ একটি লাইক আপনাদের আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে ঝাড় দিয়ে আমি মোটামুটি কাজটা গুছিয়ে বাচ্চাকে আনতে যাব। যেহেতু 11টা ধীরে ধীরে বেজেও গেছে অলরেডি, আমি চলে যাব কিছুক্ষণ থেকে বাচ্চাকে নিয়ে আসব। তার আগে আমি কাজগুলো করে গেলাম আর কি। তো কাজ করতে করতে গলাটা শুকিয়ে গেল, ভাবলাম একটু পানি খেয়ে নিই। আর আমার পানি তো ভীষণ ভালো লাগে, 1 গ্লাস পানি খেয়ে অনেকক্ষণ থাকা যায়। পানি কার না ভালো লাগে, আর খালি পেটে পানি খাওয়া অনেকটা উপকার। যেহেতু অলরেডি নাস্তা আমি করে নিয়েছিলাম, তো একটু কাজ করে চলুন চলে যাই বাচ্চার স্কুলে আপনাদের সঙ্গে নিয়ে, তারপর ফিরে আসছি। তো এইটা অন্য কোন স্কুল থেকে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, এবং আমরা বিশ্বাস করি আমাদের বাচ্চাগুলোর যে পরিমাণ বেসিক হয়েছে অন্য স্কুলে এই বেসিকটা হয়নি। এটা আমি চ্যালেঞ্জ বলতে পারবো। এবং যে কোনো স্কুলে আপনার বাচ্চা যদি কম্পিটিটিভ পরীক্ষা যায়, আমার স্কুলের কারিকুলামটা একটু চ্যালেঞ্জিং এবং একটু ফাস্ট।
বাচ্চাকে নিয়ে এসে এদিকে আবার আমার মিশিংয়ে কিছু কাজ মানে কাপড় ভিজিয়েছি। এখন ভাবলাম স্টার্ট করিয়ে দিই। দুপুরে তো কিছু খেতেই হবে, তা প্রতিদিন তো ভাত খাই, ভাবলাম একটু ভিন্ন টাইপের কিছু করি। এখানে চিকেন নিয়েছি, চিকেনটা ধুয়ে ভালো করে এখন আদা বাটা, রসুন বাটা, আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্রায়ই করে থাকি, এক চিকেন আমি ভিন্ন ভিন্ন রকম রান্না করে থাকি। আর এই চিকেনটা এইভাবে রান্না করলে ছোট বড় কেউ ধরতে পারবে না যে এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি, একদম না। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার হাজব্যান্ড যখন এই মুরগিটা খাওয়া হয়, মাংসটা ব্রয়লার মুরগির, জিজ্ঞেস করে এটা কি লাল মুরগি, মানে সে কিন্তু ব্রয়লার খায় না। অনেক সময় রুটি বা নাস্তার সাথে দেই, কিন্তু খেয়ে ধরতে পারে না, এতটা মজার হয়। এলাইচের পাউডার, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই ব্রয়লার মুরগি আমি নাস্তা করার জন্য আনি, বাচ্চার টিফিন বানানোর জন্য, এবং বাচ্চা খায় মজা করে, এই জন্য আনা হয়। তেল সামান্য এখন দিলাম, মেখে নেব। আমি বেশিরভাগই লাল মুরগি আনি, 2-3টা ব্রয়লার আনি শুধুমাত্র বাচ্চাদের টিফিনের জন্য। আর ওই যে বললাম ব্রয়লার মুরগিতে মাংস বেশি, তাই বাচ্চারা খেতেও পছন্দ করে। আমি অনেক বাচ্চাদেরই শুনেছি যে এটা পছন্দ করে। হাঁড়ি বসিয়ে দিয়ে এখন আমি মাংসটাও বসিয়ে দেব। এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে, আর এই পেঁয়াজটা আমি একেবারেই পেঁয়াজের বেরেস্তার মতো ভেজে নিব। এইভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন, সত্যি আমাকে মনে করবেন ইনশাল্লাহ। এই পেঁয়াজটা যদি লাল লাল করে ভেজে নিই তাহলে এতটা মজার হবে, গ্রান হবে। আর আরও একটা ছোট্ট একটা বড় একটা আলু দিয়ে আবার একটু মেখে নেই। যেহেতু ব্রয়লার মুরগি অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আলুটা কিন্তু সাথেই দিলাম। কিছুটা ভাজা লাল শুকনো মরিচ দিলাম, তেজপাতা। যেহেতু 12 থেকে 13টা আইটেম গরম মশলা আমার দেওয়া, তাই আনাম কোনো মশলা দেই না। এই যে লাল লাল করে ভাজা, আর এটা খাওয়া অবধি পর্যন্ত এই পেঁয়াজের বেরেস্তার ঘ্রাণটা আসবে। মাখা সেই মাংসটাকেও দিয়ে দিলাম। আর এই মাংসর সাথে এই শীতের সময় আমি কি পিঠা তৈরি করছি, একদম সবচেয়ে সহজ আর খুবই মজাদার, সেটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখা যায় কারো না কারো ভিডিওতে সামান্য হলেও কিছু না কিছু শেখার থাকে। আমিও তো অনেক ভিডিওগুলো দেখি, সব আপু ভাইয়াদের যাদের সাথে আমার অ্যাড থাকে, তো সত্যি কারো না কারো থেকে কিছু না কিছু শেখার থাকে। শেখার কোনো শেষ নেই, তাই না? তো যাই হোক, এভাবে করে মাংসটা আমি কষিয়ে একদম সুন্দর করে অফ ক্যামেরায় ঝোলও দিয়ে এদিকে কিছুটা কাঁচামরিচ মাথা ভেঙে দিলাম, তাতে ফ্লেভারটা আসবে, ঝাল কম হবে। বাচ্চা ঝাল খেতে চায় না। তো মাংসটা নামিয়ে নিব, তার আগে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। বাস, মাংসটা নামিয়ে আমি দেখাচ্ছি মাংসর একটা কালার, এবং দেখুন এটা সত্যি কেউ ধরতে পারবেন না খেয়ে যে আসলে আমি কি মুরগিটা রান্না করেছি। আপনারা ট্রাই করবেন। এখন চলে আসলাম এখানে, আমি কিছু রুটি অথবা ছিটা রুটি তৈরি করব। এখানে দিয়ে দিলাম চাইলের গুঁড়ি 2 কাপ, 1.5 কাপের মতো, আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা, লবণ। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে চাইলের গুঁড়ি দিয়ে শুধু যদি বানান সেই ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা থাকে, একদম খুশকো খুশকো চচ্চড়ে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একটু ময়দা দিলে একদম আঠালো আঠালো পিঠাটা থাকে, ভাঙে না, আর সফটও থাকে। আমি হালকা কুসুম একটু গরম পানি দিচ্ছি, নর্মাল পানি দিলেও হয়। আর ঘনত্বটা যদি ঠিক রাখেন তাহলে জোর দিয়ে হাতের আঙ্গুলে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে না, এই যে এইভাবেই পড়ে যাবে। এই যে দেখুন, শুধু আপনি ঘুরাবেন, এর থেকে ঘন হলে আপনি হাত এইভাবে ছিটাতে যে হবে, চুলার চারোদিক পড়ে যাবে, চুলা নষ্ট হয়ে যাবে, এবং দিতেও কষ্ট হবে আপনার। জাস্ট পাতলাটা আপনি দেখে নেন। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি একটু তেল দেওয়া আছে যেহেতু একটুখানি মুছে নিব।
প্রত্যেকটা পিঠায় আগে তেলটা দিয়ে মুছে মুছে নেবেন, তারপর দিবেন, তাতে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আমি কিন্তু এখানে কিভাবে দিচ্ছি, আমি কিন্তু একেবারেই পিঠা হাতটা আমি ঝাড়া দিচ্ছি না। দেখুন আমি শুধু ঘুরাচ্ছি আর এমনিতেই পড়ছে, এই যে দেখুন। আর যদি আমি ঝাড়া দেই তাহলে কিন্তু ফ্রাই প্যানের বাইরেও পড়ে যাবে আর চুলা একদম নষ্ট হয়ে যাবে। দেখতে থাকুন। দেখুন একটু ঘন করে দিবেন, পিঠা মোটা মোটা এবং সুন্দর হবে। মাশাআল্লাহ, ঢাকনা দিয়ে 2-1 মিনিটের ভিতরেই কালার হয়ে আসে। আর এই যে হয়ে গেছে দেখুন। আজকের পিঠাগুলো ছিল অনেক সুন্দর, সিট পিঠা অথবা চিটারুটি পিঠা। কে কোন জেলায় এই পিঠাটার নাম বলেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমি নামিয়ে নিব, আর প্রত্যেকটা পিঠা এইভাবে নামিয়ে নিব, এভাবে বানিয়ে। আর আজকের দুপুরের মেনুতে এই পিঠা। আর এই শীতে যদি আমরা একটু একটু করে বিভিন্ন রকম পিঠা তৈরি করে খাই, কষ্ট হলেও কিন্তু পরিবারের সুখ আনতে পারি। পরিবারের ছোট বড় সবাই এই শীতের সময় পিঠাগুলো ভীষণ পছন্দ করেন। যদিও আমাদের গৃহিণীদের একটু কষ্ট হয়, তাই না? তবে গরমে যে চুলার পাড়ে থাকি তার থেকে শীতের সময়টা অনেক ভালো লাগে। তা হাজব্যান্ড আবার কয়দিন ধরে ভাত খায় না, তার পায়ের ব্যথা বেড়েছে, তো মাংসও খায় না। তাই আমি এই মাংসের যে মুরগির মাংসের কলিজাটা অনেক বড় হয় ব্রয়লার মুরগি, সেটা আর ঘিলা দিয়ে ঝোল দিয়ে আর এই পিঠা দিয়ে দিব রাত্রে আসলে। এই দেখুন হয়ে গেছে। তো পরিবারে কে কোন সময় কোন জিনিসটা পছন্দ করে, কোনটা খেলে ভালো হবে সেটাও নজর দিয়ে রাখি সত্যি। এই তো আজ সবগুলো পিঠা আমি এভাবে করে আমি বানিয়ে নিব। হাজব্যান্ডকে যখন দিব তখন একটু ওভেনে গরম করলে পিঠাটা দিলেই হবে, তাহলে গরম গরম খেয়ে নিতে পারবে। বাস, তো এভাবে পিঠাটা একদম সহজ। সব পিঠার থেকে এই পিঠা একেবারেই সহজ। আপুরা অথবা বেসালার যে ভাইয়ারা আছেন তারাও কিন্তু বানিয়ে মাংস কষিয়ে খেতে পারে। কিছু চালের গুঁড়া ময়দা নিয়ে এভাবে লবণ দিয়ে গোলাটা তৈরি করে হাত দিয়ে ছিটিয়ে নেবেন, তাহলে ভাইয়ারাও পারবেন এই পিঠাটা তৈরি করে নিজেরা খেতে। অনেক দেশের বাইরে থাকেন অনেক ভাইয়ারা, মা বাবা নেই, ওয়াইফ নেই, অনেক কিছুই খেতে মন চায়, অথচ আপনারা এই সহজ পিঠাটা তৈরি করে খাবেন। তো ছেলে মেয়েকে দিয়ে আমিও তো দুপুরে খাবো বলতে রেডি করে নিয়েছি আর কি, রেডি করতেছি খাবো। তো অলরেডি বসে পড়েছি, ক্ষুধা তো লেগেছে। আলহামদুলিল্লাহ ঝোলটা মুখে দিয়েছি, আলুটা এতটা নরম হয়েছে, ভাবছি আমি আলু বেশি একটা পছন্দ করি না, তবে শীতের সিজনে কিন্তু আলুর স্বাদটা বেড়ে যায়, আর সেই জন্য আলুটা এত মজার হয়েছে, ভাবি যে শুধু আলু দিয়েই খেয়ে নিই। যাই হোক খাওয়া দাওয়া করে এরপরে আমি বলতে না বলতেই চলে আসছে হাজব্যান্ড, একটু রেস্ট করতে করতেই সন্ধ্যা। আর এমনি তো দিন ছোট, স্কুল থেকে আসে, এরপরে রান্না বান্না 11টার পর স্কুলে গেছি, আস্তে আস্তে 12টা, তো ওই রান্না করে খেয়ে দে এদিকে সন্ধ্যা। আর এদিকে ডিমগুলো আনছে আর মুড়ি, কিছু পেঁয়াজ, এগুলো গুছিয়ে নেব। আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে স্কিপ না করে। মুড়িটাও নিয়ে নিব, আর শীতের সময় আর এমনিও কিছু খালি মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো ওইদিকে আমি তো চুলায় পানি ফুটাতে দিয়েছি। এই তো আর মুড়িটাও আমার কন্টেনারে ভরা হয়ে গেল। আর এদিকে পেঁয়াজটা রাখবো, আর পেঁয়াজ সামান্য কিছু ছিল, আনতে বলিনি, তারপরে নিয়ে আসলো। পেঁয়াজটা তো লাগেই প্রতিদিন, তাই না?
এই যে আছে কিছু। আর এদিকে এই পেঁয়াজগুলো আজকে আনলো, এই পেঁয়াজগুলো একদম ফ্রেশ আর খুবই কালার ভালো লাগে। আর ডিমগুলো আমি এখন ধুয়ে নিব, যেহেতু ধোয়া ছাড়া ফ্রিজে আমি কোনো দিন রাখি না। আর এই আমি মুড়িগুলো কিন্তু চেলে নিয়েছি, আর মুড়ি থেকে এই পাউডারগুলো বের হয়েছে। অফ ক্যামেরায় মুড়িগুলো চেলে তারপরে পলিথিনে ভরে ঢেলে তারপর রেখে দিলাম। ডিমগুলো আমি প্রতিদিনের মতোই যখনই আনি ধুয়ে নেই, যেহেতু ডিমে অনেকটা ময়লা থাকে। আর ময়লা থেকে পুরো ফ্রিজটা ঘর বা কোথাও জীবাণু ছড়িয়ে যেতে পারে। আর এই ব্রাশটা আমার অনেক উপকার হয়, হাত ভিজানো লাগে না। যে হাতটা একটু সমস্যা নখের কোনায়, এটা তো ভিজাতেই হয় না। হ্যান্ড গ্লোভস তো পরেই কাজগুলো করি। বেশি ধোয়া হলে প্লেট, হাঁড়ি, পাতিল এইসব, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর ডিমগুলো যখন ধোয়া হয় এতটা ফ্রেশ লাগে, নিজের থেকেও অনেকটা ভালো লাগে। ডিমগুলো একটু শুকালেই আবার ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি অফ ক্যামেরায় ওই দুধ বসিয়েছিলাম, সেটা সবাইকে দিয়ে বাচ্চাও, বড়টা, ছোটটা বলছে আমার তো পরীক্ষা, আম্মু আমাকে যদি দুধ আর বাদাম দাও, কাজু বাদাম, তাহলে আমার ব্রেন কিন্তু আরও খুলবে। তো আমি ভাবলাম ঠিক আছে। এই যে রেক্সিনটা দেখছেন, এটার নিচে একটা অন্য কালারের রেক্সিন ছিল, সেটা কালারটাও ভালো লাগছে না, অনেক দিন হয় নষ্ট হয়ে গেছে। তো তার উপরে আবার আমি এই লাল এই রেক্সিনটা লেচে দিলাম। তো যাই হোক, ডিমগুলো শুকিয়ে গেছে, ভাবলাম ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দেই। আর যেহেতু শুকিয়ে গেছে, শুধু বের করে রাখবো কেন, অনেক সময় রাত্রে ধুয়ে সকালে রাখি। তো শুকিয়ে গেছে আর সেই কাজটাই করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।